মুম্বাইয়ের পর এবার কলকাতায় হিট অ্যান্ড রান, রাত ভর মদ খেয়ে সকালে গাড়ি নিয়ে যা খুশি তাই। মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একের পর এক ধাক্কায় কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত না আমি সিচুয়েশনে প্রেজেন্ট ছিলাম না আমি গাড়িতে প্রেজেন্ট ছিলাম। আমার কাছে থাকতে ওই অবস্থাতে ফোন করে আমাকে বলছে যে এসে সেটেলমেন্ট করে নাও। Ladies and gentlemen, are you ready? সোনার বাংলায় কত কত সোনার টুকরো পাই, কেউ 26,000, আবার কেউ গাড়ি দিয়ে প্রাণেই মেরে দেয়। নেশা করে গাড়ি দিয়ে মেরে চলে গেল, তারপর তারা কি উপযুক্ত শাস্তি পেল? এত বড় অন্যায় শাস্তি হিসাবে তাদের মুক্ত করা হয়। ইন্ডাস্ট্রির মানুষ, টাকা ক্ষমতা আছে, জেল এদের জন্য নয়। নেশা করে মেরে ফেলেছে, তাতে এমন কি চাপের? আরে ক্ষমতা আছে তাই করেছে, রাস্তা তার বাপের। আর জীবন থাকলে মৃত্যু তো স্বাভাবিক। অন্যায় করলে আইন আছে, পারলে শাস্তি দিক। আর আইন তো সবাইকে সমান জায়গায় রাখে, কিন্তু সেই আইনের চোখই কাপড়ে বাঁধা থাকে। চোখ বাঁধা থাকলেও কান তো ঢাকা নয়। তাহলে এত মানুষের কান্না শোনে না, কিভাবে তা হয়? সেই কান্না চাপা পড়ে প্রতিপত্তির কাছে। আইন থাকবে পকেটে, কারণ পকেটে টাকা আছে। রাস্তাঘাট শুধু বড় লোকদের, গরিবদের নয়। সেই রাস্তায় যদি কোনো গরিব গাড়ির ধাক্কা খাও, মরে যাওয়ার পর একটাই কথা, টাকা দিয়ে মিটিয়ে নাও। টাকা দিয়ে মিটিয়ে নাও। এখনো এই মানুষদের পুলিশের উপর আশা। শাস্তি তো দিতে পারি না, কিন্তু আমার এই ভিডিওই আমার প্রতিবাদের ভাষা। তো কেমন আছো সবাই? খুব ভালো। ভালো থাকার চেষ্টা করলেও আমাদের আশেপাশের কিছু মানুষ ভালো থাকতেই দেয় না। টিভি খুললেই এখন পশ্চিমবঙ্গ মানে আমাদের বাংলার নাম, যেখানে আমাদের বাংলার একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি উঠে আসে। চলো একটু ভালোভাবে বলি। 6 এপ্রিল 2025 দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে এক ধারাবাহিকে সাকসেস পার্টি সেলিব্রেট করছিল 5 জন। ডিরেক্টর ভিক্টো উর্ফ সিদ্ধান্ত দাস, এক্সিকিউটিভ প্রডিউসার শ্রেয়া বাসু, অ্যাক্ট্রেস শ্রী, আরিয়ান ভৌমিক এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ স্যান্ডি সাহা। মাঝরাত পর্যন্ত পার্টি করার পর তারা ডিসাইড করে যে তারা 10 কিলোমিটার দূর আরিয়ান ভৌমিকের ফ্ল্যাটে গিয়ে বাকি রাতটা সেলিব্রেট করবে। প্ল্যান অনুযায়ী ওই নেশাগ্রস্ত অবস্থাতে কিছু জন তাদের নিজের কারে করে আরিয়ান ভৌমিকের ফ্ল্যাটে পৌঁছয়, আর স্যান্ডি সাহা আরিয়ান ভৌমিকের সাথে আরিয়ান ভৌমিকের ড্রাইভারকে নিয়ে তার ফ্ল্যাটে পৌঁছয়। মদ থেকে গাঁজা, সেলিব্রেশনের সময় সবকিছুই চলছিল। তারপর কিছু জন, ডিরেক্টর ভিক্টো, শ্রেয়া বাসু ও অ্যাক্ট্রেস শ্রী ঠিক করে যে তারা নিজেদের বাড়ি যাবে, আর ডিরেক্টর ভিক্টো ওই মদ্যপ অবস্থাতেই গাড়ি ড্রাইভ করবে বলে ডিসাইড করে। পেছনের সিটে অভিনেত্রী রি আর শ্রেয়া বাসু বসে। সকাল 9:30 বেহালা ঠাকুরপুকুর বাজারে ভিড়ের মধ্যে 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি নিয়ে আসে ডিরেক্টর ভিক্টো। সেখানেই চাকার তলায় পিষে দেয় 60 বছরের আমিনুর রহমানকে। আমিনুর রহমান চাকার তলায় আটকে থেকে যায়। টানতে টানতে দূরে নিয়ে যাওয়ার পর চাকা থেকে আলাদা হয়। ওইটুকু সময় আরো 7 থেকে 8 জনকে ধাক্কা মারে। কাউর আঙ্গুল, কাউর পা, কাউর আবার হাত ভেঙে যায়। তবু ডিরেক্টর ভিক্টো এতটাই নেশায় ছিল যে গাড়ি থামানোর কথা ভাবে। শেষে গাড়িতে একটা স্কুটিতে গিয়ে ধাক্কা মারে আর সেখানেই আটকে যায়। প্রত্যক্ষদর্শীরা বলে, যদি সেই মুহূর্তে ওই গাড়িটা ওই স্কুটিকে ধাক্কা না মারতো, ওখানে আটকে না যেত, তাহলে হয়তো আরো কিছু নিরীহ মানুষের প্রাণ চলে যেতে পারতো। এইবার গাড়িটা এত স্পিডে এসে এইবার এই জায়গাটা একটা স্কুটি ছিল, স্কুটিটা ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে এই লাইনে সবাইকে উড়িয়ে দিত, আরো 8-10 জন ইনজুর্ড হতো। এর মধ্যেই অভিনেত্রী রি পাবলিকের হাতে ধরা খাওয়ার আগেই ওখান থেকে পালিয়ে যায়। আর বাকি রইল শ্রেয়া বাসু। সে এতটাই মদ্যপ অবস্থায় ছিল যে এত কিছু ঘটনার সে কিছুই বোঝেনি। এমনকি যখন পুলিশ আর সাধারণ মানুষ শ্রেয়া বাসুকে প্রিজন ভ্যানে তুলছিল, তখন তার অবস্থা ছিল দেখার মতো। गई भैंस पानी। এমন নেশা করে যে জামা কাপড় খুলে পড়ে। আমিনুর রহমান
যিনি কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন সাধারণ সুইপারে পোস্টে চাকরি করতেন। রিসেন্টলি রিটায়ার্ড করেছিলেন। এটাও জানা যায় তিনি নাকি সিপিআইএম এর কর্মী ছিলেন। 20 তারিখে ব্রিগেডের দেওয়াল লিখনের পর মিষ্টির দোকানে গেছিলেন মিষ্টি কিনতে, কিন্তু সেই মিষ্টি আর বাড়িতে পৌঁছালো না। বাড়িতে পৌঁছালো আমিনুর রহমানের রক্তাক্ত নিথর দেহ। আমিনুর রহমানের বড় ছেলে এক সাধারণ ডেলিভারি বয়ের চাকরি করে, আর ছোট ছেলে গ্রাজুয়েশন করছে। তাই অর্থবল নেই বললেই চলে, ছিল শুধু মনোবল আর আইনের প্রতি বিশ্বাস। কিন্তু ঘটনার দিন তাদের সাথে যা যা হয়, তারপর সেই বিশ্বাসও ভেঙে যায়। যারা আহত হয়েছে তাদেরকে তুলে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা তো দূরের কথা, যারা অন্যায় করেছে তাদেরকে তুলে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে, কোথায় গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। আর যারা কোনো দোষ করেনি তারা পড়ে রয়েছে রাস্তায়, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কার মাথা ফেটেছে, তাদের কোনো ট্রিটমেন্ট নেই। পুলিশ আহত মানুষকে না তুলে, তাদের চিকিৎসার ব্যবস্থা না করে, যারা দোষী তাদের তুলছে, তাদের সাহায্য করছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। এমনকি এরপর আমিনুর রহমানের ছেলেদের কাছে অনেক ফোনও আসে। পুলিশ হোক বা আইনজীবী, সবার মুখে শুধু একটাই কথা, বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও। কে বলছে? পুলিশ। কি মেটাবে? একজন মারা গেল, আর যারা আহত হলো তাদের যা ক্ষতি হলো সেটার কি? যারা দোষী তাদের মধ্যে একজন তো আগেই হাওয়া, আরেকজন শ্রেয়া বাসু। তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়। আর রইল গাড়ির চালক ডিরেক্টর ভিক্টো, তাকেও পরে ছেড়ে দেওয়া হয়। কারণ ডিরেক্টর ভিক্টো ওরফ সিদ্ধান্ত বাসু হলো একজন নামি দামি পলিটিক্যাল পার্সনের আত্মীয়। পুলিশ কেস হলো, কিন্তু দোষীদের উপরে নয়, যাদের সব থেকে বড় ক্ষতি হলো তাদের উপরে। আমিনুর রহমানের ছেলেকে পুলিশ জিজ্ঞাসা করে যে গাড়িতে একটা টাকা ভর্তি ব্যাগ ছিল, সেটা কোথায়? মানে পুলিশ এখানে আমিনুর রহমানের ছেলের উপরে চুরির দায় চাপায়। বলছিল ওদের একটা ব্যাগ ছিল, টাকা পয়সা হারিয়ে গেছিল, ঠিক আছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে, ওই ভিড় অবস্থা আমরা ওনাদেরকে ছিনতাই করেছে আমরা দেখতে পাবো। গাড়ির ভেতর অনেকগুলো মদের বোতল আর গাঁজাও পাওয়া যায়, কিন্তু পুলিশ সবকিছু এড়িয়ে যায়। তাহলে বিচার কে করবে? পুলিশ। পুলিশ তো ক্ষমতাশালী নেতা মন্ত্রীদের কথায় নাচছে, আর আইনের তো চোখ বাঁধা। তাহলে কি সাধারণ মানুষের প্রাণের কোনো দাম নেই? দাম? আরে টাকা কামাও, নেতা মন্ত্রীদের চটি চাটো, ক্ষমতা বানাও, চ্যানেল তৈরি করো, ব্যাস পুলিশ প্রশাসন আইন সব তোমার পকেটে। আর সাধারণ মানুষ মরছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ও ঠিক হয়ে যাবে। খুব চাপ হলে ওখানে গিয়ে গ্লিসারিন দিয়ে বা টিপে টিপে একটু চোখ দিয়ে জল বের করে কিছু একটা মিথ্যে কথা বলে দেবে, তারপর আরজি করের মতন ঝুলবে। বড় জোর প্রতিবাদ মিছিল বের হবে, আর কত মিছিল করবে, হাঁপিয়ে যাবে। সাধারণ মানুষ তো টাকা দিলেই মুখ বন্ধ হয়ে যাবে, এমনি চলতে থাকবে। জীবন দিয়ে মানুষ উৎসাহ ফিরে পাবে। শেষে এতটুকুই বলবো, ক্ষমতা টাকা দেখিয়ে আর কত অন্যায় হবে? টাকা নয়, সত্যের জোরে জিতবে মানুষ কবে? পুলিশ প্রশাসন বিকৃত, তাহলে ন্যায় কোথায় পাবো? অন্যায় হলে ন্যায়ের আশায় কার কাছে যাব? এমনি চলতে থাকলে ন্যায়ের ব্যবস্থা এই মানুষই করবে। প্রয়োজন হলে একা নয়, একসাথে লড়বে। সময়ের চাকা ঘুরলে সব বাজি পাল্টে যাবে। তখন সাধারণ মানুষ পুলিশকে নয়, পুলিশ সাধারণ মানুষকে ভয় পাবে। এই সাধারণ মানুষের কাছেই সব ক্ষমতা হার। যাদের জন্য উপরে উঠেছে তারাই মাটিতে এনে ছাড়বে।